রাজবাড়ীর পাংশা পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার অভাবে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। বছরের প্রায় অর্ধেক সময় জুড়ে পৌরসভার রাস্তা তলিয়ে থাকে 2 থেকে 3 ফুট পানির নিচে। এতে চলাচলে দুর্ভোগের পাশাপাশি দূষিত পানিতে তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। রাজবাড়ী প্রতিনিধি এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। জলাবদ্ধতার এমন চিত্র দেখলে মনে হবে সম্প্রতি বন্যায় তলিয়ে গেছে নদী তীরবর্তী কোনো নিম্নাঞ্চল। তবে এই চিত্র রাজবাড়ীর পাংশা পৌরসভার স্থায়ী জলাবদ্ধতার। কাগজে কলমে পৌরসভাটি প্রথম শ্রেণীর হলেও নাগরিক সেবা তলানিতে। বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকে পৌরসভার বিভিন্ন এলাকা। স্থানীয়দের অভিযোগ, 2 ও 6 নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণ করা হলেও রাখা হয়নি কোনো ড্রেনেজ ব্যবস্থা। উপরন্তু খাল ভরাট করে তৈরি করা হয়েছে বহুতল ভবন। সড়কে বাতি না থাকায় দিনে পানিতে চলাচল করতে পারলেও রাতে ঘরের বাইরে যেতে পারছেন না তারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। এই 6 নম্বর ওয়ার্ডে পানি বৃষ্টি নামলে পানিতে তলায় যায়, কোনো ড্রেনের কোনো ব্যবস্থাই নেই। 6 নম্বর ওয়ার্ড ধরেই কোনো ড্রেনের ব্যবস্থা নেই। 4 বছর আগে রাস্তাটা শুধুমাত্র ঢালাই দিচ্ছে। ঢালাই দেওয়ার পরে দেখা যাচ্ছে এর পরবর্তীতে এখানে পৌরসভা থেকে আর কোনো কাজ করে নাই। এই যে যাইতে এখন ধরুন দেখা যায় না, রোডঘাট ভ্যান উল্টে যায়। কোনো সময় সেদিন কি একবার ভ্যান উল্টেই গেছিল। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে ড্রেন নির্মাণ করা হবে বলছেন নির্বাহী প্রকৌশলী। অদূর ভবিষ্যতে যদি আমরা কোনো তহবিল বা ফান্ড, যদি প্রজেক্ট অথবা কোনো ডোনার এজেন্সির কোনো প্রকল্প যদি পাওয়া যায়, নিকটবর্তী যে খাল বা আউটফল বা নদী আছে সেই নদীতে আমরা যদি ড্রেন দিয়ে পানিগুলি সরায় নিতে পারি তাহলে জলাবদ্ধতা দূর হবে। দুর্ভোগ লাঘবে দ্রুত এসব সমস্যার সমাধান করবে পৌর কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া ভোগী পৌরবাসীর। সাকিব আল হাসান, RTV।